আহা, এই তো হাঁস, একদম মোটা আর টসটসে। হাঁসটা যেন আমার লাইগায় এইখানে ঘুরতাছে। বাজারে হাঁসের দাম অনেক, কিনতে পারলাম না। তই এই হাঁসটারে যদি হাতের নাগালে পাই, আজ রাইতে পেঁপে দিয়া হাঁসের ঝোল খাইতে পারো। তোর মালিক বুঝতে পারলে আমারও জানে বাইরা ফালাবো, কিন্তু আমার পেটের খিদা ওই সবের তো আক্কা করে না। যা হবার হইব। আই চুপ কর, একদম চেঁচামেচি করিস না। এখন তুই আমার পেটের খোরাক। দেখো আমি কেমন বুদ্ধি খাটাইলাম। টাকা খরচ না কইরা এমন একটা মোটা সোটা হাঁস জোগাড় কইরা ফালাইলাম। আরে গিন্নি, আজকের দিনটা খুব গরম গেল গো। খেতে কাম করবার গিয়া ঘাইমা গোসল হইয়া গেছিল। তাই মনে কোনো দুঃখ নাই। ভালো ফসল পাইতে হইলে একটু তো কষ্ট করন লাগবই। এই জন্যই তো পুরান দিনের মানছে কইতো, কষ্ট করলে কেষ্ট মেটে। আর তুমি না থাকলে সংসারটা সত্যি এত সুন্দর চলতো না। বাবা দেখো, আমি হাঁসের ডিম ভাজা খাইতাছি, খুবই মজা। প্রতিদিন এই ডিম না খাইলে আমার ভালোই লাগে না। তুমি একটু খাইবা বাবা? না রে মা, তুই খা। এই হাঁসটাই তো আমাকে ঘরের সুখের কারণ। প্রতিদিন একটা করে ডিম দেয়, আর তুই তাতে খুশি থাকস। তোর ওই খুশি মুখ দেখলে আমার মনটা ভইরা যায় রে মা। সত্যি গো, এই হাঁসটার কথা ভাবলে অবাক হইয়া যাই। এত ছোট্ট প্রাণীটাই আমাকে মুখে হাসি ফোটায়। আমার তো মাঝে মাঝে মনে হয় এই হাঁসটা আমাকেও সৌভাগ্য লইয়া আইছে। ভাগ্যের কথা তুমি হয়তো ঠিকই কইছ। তয় পরিশ্রম ছাড়া কিছুই মেলে না গিন্নি। খেতে যে ঘাম ছড়াই, সেই কারণেই আমরা ভাত খাবার পারতাছি গো। বাবা, কাইল আমি ডিমের ঝোল খামু। তুমি মারে ডিমের ঝোল রান্না করতে কও না বাবা। তুই ডিমের ঝোল খাবি? এটা তো সোজা আমারে কইবারই পারস। বাপরে কনের কি আছে। ঠিক আছে, কাল ডিমের ঝোল বানামু। তাই তুই আমার বাসন মাজতে সাহায্য করবি, ঠিক আছে? ঠিক আছে মা, আমি কাইলি তোমার সব বাসন ধুইয়া দিমু। তুমি শুধু ডিমের ঝোল বানাইবা। আহা, আমার সংসারটা কত মিষ্টি। গিন্নি আমারে সঙ্গ দেয়, আর রানী আমাগো হাসি খুশি রাখে। আমাগো বড় ঘর নাই, অনেক ধন সম্পদও নাই, তাই আমাগো সংসারে সুখ আছে। আর এই সুখ রইছে কেবল একে অপরের ভালোবাসায়। সত্যিই গিন্নি, আমাগো সংসারে অনেক শান্তি আছে। সৃষ্টিকর্তা যেন এই সুখের সংসারটা সারা জীবন আগলায়া রাখেন। এখন আমার খাওয়া শেষ বাবা, আমি একটু হাঁসটার লগে খেলতে চাই। যা মা যা, হাঁসটার কইলাম খেয়াল রাখিস। ও কিন্তু আমাগো ঘরের লক্ষ্মী রে মা। হ্যাঁ সত্যি তো, আর কিছু হইলে সংসারটা হয়তো থাইমাই যাইবো। কি গো, সারাদিন এমন শুইয়া বইসা থাকো কেন? কাজ কাম কিছু করবা না নাকি? এমনে চললে তো পেটের ভাতই জোগাড় হইব না। আরে গিন্নি, অত চেঁচায় না তো। অত কাম কইরা কি হইব? নিজের ক্ষেত খামার তো নাই, পরের ক্ষেতে কামলা দিয়ে জীবন চলে না। জীবনে কত কাম করলাম, কোনো লাভ হইল না। তোমারে বিয়া কইরাই আমার কপালটা পোড়াইছি। সংসারে চাল নাই, ডাল নাই, পোলা মাইয়া নাই বইলা ভাবছিলাম শান্তিতে আছি। এখন দেখি তুমি নিজেই একটা অশান্তি। আরে গিন্নি, সংসারে টান পর্যন্ত সবারই থাকে। খালি তুমি এমন ভক ভক করো। আমি যদি কিছু পাইতাম
তোমারে কি দিতাম না? পাইবি কি কইরা? খাটতে জানো নাকি তুমি? কোনো কামেই তো তোমার মন নাই। পাড়া প্রতিবেশী সবাই আমাকে উপর হাসে, আমি লজ্জায় মুখ তাহাইতে পারি না। আমি সিধুর মতো গাধার খাটনি করবার পারি না। ও তো সারাদিন ওর খেতেই পইরা থাকে। আমি অমন জীবন চাই না। তাইলে আমাকে খাওয়াইবা কি কইরা? সুখে থাকতে হইলে তো পেট ফইরা খাইতে চাই, কাপড় চাই। আর তুমি শুধু আলসেমি করো। আলসেমি দিয়া কি সংসার চলে নাকি? আরে এত ভাঙ্গা পইরো না গিন্নি, কোনো মতে দিন কাইটা গেলেই হইব, বেশি চিন্তা কইরো না। দিন কেমনে কাইটটা যাইবো? গতকাল 2 বেলা খাই নাই, আজও হাড়ি খালি। তুমি যদি কিছু না করো তাইলে আমার মানুষের কাছে হাত পাতা ছাড়া আর কোনো উপায় নাই। ওরে বাপরে, এই বেটি এত নাটক করবার পারে রে বাবা। আচ্ছা, কাল হাটে যাইয়া কিছু একটা করমুনি দেখি। এখন আমার একটু শান্তিতে শুয়া থাকবার দাও। তুমি তো খালি কাল কইরাই দিন পার করতাছো। হায় রে আমার পোড়া কপাল, এই সংসারে সুখ বইলা কিচ্ছু নাই। আরে বাহ, এই গাছে এত বড় বড় পেঁপে ধরছে, কবে ধরলো? এইটা যে আমার চোখেই পড়লো না। ও কি মিষ্টি গন্ধ! এই পেঁপে দিয়া ঝোল বানাইলে খাইতে সেই হইব। পেঁপে তো আছেই, কিন্তু ঝোল হইব কি দিয়া? হাঁস, হ্যাঁ রে বাবা, হাঁসের মাংসের ঝোল যদি এই পেঁপের লগে মেশে একেবারে রাজা গো খাওন হইয়া যাইব। আহ, ধোয়া উঠতাছে হাড়ি থেকে, টকবক কইরা ফুটতাছে। পেঁপের লগে হাঁসের টুকরা গুলো সেদ্ধ হইতাছে। আহ, আমি থালা ভইরা খাইতাছি। হায় হায়, ভাবতেই যেন জিভে জল আইসা পড়তাছে। না না, আর দেরি করো যাইব না। পেঁপে তো গাছে আছে, এখন খালি হাঁস জোগাড় করতে হইব। তাই বাজারে গেলে হাঁসের দাম অনেক চাইব। গতবার যখন হাটে গেছিলাম তখন তো দাম হই না, আমার দম বন্ধ হইয়া গেছিল। টাকা পয়সাও হাতে নাই, কি যে করি। কিন্তু দাম যাই হোক, হাঁস লাগবই। কেমনে কি সেইটা আমি ঠিক করুম। যাই, বাজার থেকে একটু ঘুরে আসি, পরেরটা পরে ভাবন যাইব। কি মোটা মোটা হাঁস! এত এত হাঁস দেখেই তো লোভ লাগতাছে। এইটা যদি পেঁপে দিয়ে ঝোল করন যায়, আহ, মনটা একদম ভইরা যাব। এই যে হাঁস নিয়ে যাও, হাঁস, তাজা তাজা হাঁস, মোটা মোটা হাঁস, আজকে দাম কম। এই সুযোগে কেউ হাত ছাড়া কইরো না। আহো আহো আহো। এই যে দাদা, এই হাঁসটার দাম কত হইব? এই হাঁস একদম 500 টাকা। 1 টাকা কম হইলেও দেবো না। কাল 700-তে বিক্রি করছিলাম। হায় হায়, হাঁসের আবার এত দাম নাকি? এত টাকা দিয়ে কেউ হাঁস কিনে? হ্যাঁ, কেন তুমি কি ভাবছো হাঁস আকাশ থেকে পড়ে বিনা দামে পাইবা? হাঁস পালতে খরচ হয় না নাকি? আরে রাগ কইরো না দাদা, আমি ওই রকম কইতাছি না। আমি ভাবছিলাম একটু সস্তা হইব। হ্যাঁ, এর থেকে কমে হাঁস হয় নাকি মিয়া? তুমি মিয়া চুনোপুটি কেন? হাঁস কেনার মুরত নাই তোমার, আবার দামাদামি করবার আইছে। কাম কাজ করবা না, টাকা জোগাড় করবা না, আবার রাজার মতন খাওয়ার শখ হয় কি কইরা? হাই রে কপাল, আজ টাকা নাই দেখা এতগুলান কটু কথা শুনতে হইল। আমি তো খালি কম দামে হাঁস কিনবার চাইছিলাম। ও দাদা, হাতে তো এত টাকা নাই, তুমি না হয় হাঁসটা ধারেই দাও না। আরে যাও, তুমি যাও, এইখানে দাঁড়াইও না, যাও তুমি চুনোপুটির দোকানে যাও।
আমার কি খদ্দের কম নাকি যে তোমার মতো ফকির রে হাঁস দেওয়ার লাগবো? একটু পর আইসে দেখো একটা হাঁসও থাকবো না, সব নগদ টাকায় বেচবো। যাও যাও যাও, ভাগো। ধুর, লোকটার মুখ আর কখনোই দেখুম না। হাঁস কিনতে আইছি, উল্টা গালাগালি খাইতে হইল। টাকা নাই বইলে কি আমি মানুষটা নাকি? না, বাজারের হাঁস আমি কিনুম না। টাকা দিয়ে কিনতে হইলে তো পেট কখনো ভরবো না, অন্য রাস্তা খুঁজতে হইব। আমি ঠিকই পেঁপে দিয়ে হাঁসের ঝোল খাবো, যেমনেই হোক একটা হাঁস জোগাড় করতেই হইব। আরে ধুর, কি যে করি আমি! কি তাইলে আজ পেঁপে দিয়ে হাঁসের ঝোল খাইতে পারবো না নাকি? ওই তো হাঁস, একদম মোটা আর টসটসে। হাঁসটা যেন আমার লাইগে এইখানে ঘুরতাছে। বাজারে হাঁসের দাম অনেক, কিনতে পারলাম না, তো এই হাঁসটা যদি হাতের নাগালে পাই, আজ রাইতে পেঁপে দিয়া হাঁসের ঝোল খাইতে পারবো। তোর মালিক বুঝতে পারলে আমারে জানে মাইরা ফালাবো, কিন্তু আমার পেটের খিদা ওই সবের তো আক্কা করে না, যা হবার হইব। চুপ কর, চুপ কর, একদম চেঁচামেচি করিস না। এখন তুই আমার পেটের খোরাক, চুপ কর। দেখো আমি কেমন বুদ্ধি খাটাইলাম। টাকা খরচ না কইরাই এমন একটা মোটা সোটা হাঁস জোগাড় কইরা ফালাইলাম। আজ মিতা অনেক খুশি হইব, পেঁপে দিয়া হাঁসের ঝোল খামু। এই স্বপ্নটা সত্যি হইতে যাইতাছে। ওমা, এইটা কি আনছো গো? হাঁস নাকি? এই দেখ, আজকে রাইতের ভোজের জন্য রাজকীয় খাবার পেঁপে দিয়ে হাঁসের ঝোল রান্না করবা। হাঁস? এতদিন তো সুনুপুটি কেনার টাকাটাও ছিল না, হঠাৎই হাঁস করতে কে আনলা? হ্যাঁ, অত কিছু তোমার জানা লাগবো না গিন্নি, এইটা আমি তোমার লাই জানছি। তোমার একটু মন ভইরা খাওয়াবো বইলাই এত কষ্ট কইরা হাঁসটা জোগাড় করলাম। তোমার তো আফসোসই যায় না, তাই আর কি। আরে বাহ, হাঁস তো বেশ মোটা সোটা। এইটা দিয়া যদি ঝোল রান্দি, সারা জীবন মনে থাকবো। হ, তুমি তো জানো উঠানে পেঁপে গাছে বড় বড় পেঁপে ঝুলতাছে, ওইটা কাইটা হাঁসের ঝোল দিবা কেমন? তাইলে একেবারে স্বর্গীয় খাওন হইব গো। আহারে, এতদিন পর তোমার মুখে একটু ভালো খাবার নাম শুনলাম। ঠিক আছে, আমি এক্ষুনি হাঁসটা কাটবো। তুমি কাট লইয়া আসো, আমি ততক্ষণে হাঁসটারে কাটি। এই যে আরো কাঠ আনছি, তাড়াতাড়ি রান্ধো গিন্নি, আমার পেট তো ক্ষুধায় জ্বলতাছে গো। একটু ধৈর্য ধরো গো, রান্না হইলেই আমরা দুইজনে এক লগে পেট ভইরা খামু। আজকা মনে হইতাছে ঘরে একটুখানি শুকাইব। ও, কি সুগন্ধ বের হইতাছে গো গিন্নি, আমি কিন্তু থালা হাতে রেডি আছি গো। দাঁড়াও গো দাঁড়াও, ভাত চাপাই দি। ভাত ছাড়া খালি ঝোল কেমনে খাবা? ঠিক কইছ, আজকের ভোজটা সেই জমজমাট হইব। তুমি রান্ধ, আমি তোমার পাশে বইসা অপেক্ষা করি গো। আরে এই হাঁসটারে তো চেনা চেনা লাগতাছে। আরে এইটা তো সিঁদুর হাঁস, পালকের রং, হাঁসের সাইজ সব একেবারে হুবহু। হায় হায়, এইটা যে সরাসরি চুরি। মহেশ বাজার থেকে কিছু কিনতে পারে নাই, তাই বললা সিধুর হাঁসটা চুরি করব?
এমন অন্যায় তো সহ্য করন যায় না। সিধু বেচারা খাইতে খাওয়া মানুষ, ওর সংসারের একমাত্র ভরসা ওই হাঁস, আর এই মহেশ চুরি কইরা খাইতে চায়। দাঁড়া, তোর খাওয়া বাইর করতাছি। আমি গিয়া সিধুরে তাড়াতাড়ি ব্যাপারটা জানাই। হাঁসটা যদি একবার মহেশের বাড়িতে ঢুইকা যায়, তাইলে পরে খুঁজলেও আর পাওন যাইব না। সিধু, ও সিধু, ঝামেলা হইয়া গেছে তো, শুনছত কিছু? ঝামেলা হইয়া গেছে। না রে দেবেন, কি হইল আবার? আর তুই এত হাঁপাইতাছ কেন? আমি নিজের চোখে দেখছি তোর হাঁস মহেশ চুরি কইরা লইয়া গামছাই পেঁচাইয়া দৌড় দিছে রে। কি কস? আমার হাঁস মহেশ লইয়া গেল? তুই ভুল দেহস নাই তো? না রে, আমি ভুল দেহি নাই। তোর হাঁসের মতো অমন হাঁস এই গ্রামে আর নাই রে। ওই হাঁসটা আমাকে খুব প্রিয় আছিল। মাইয়াডা রোজ ওই হাঁসটার ডিম ভাজা খাইয়া খুশি থাকতো। তাই তো কইতাছি, তুই এখনই কিছু একটা কর। মহেশের বাড়ি যাইতে হইব, নইলে হাঁস শেষ হইয়া যাইব, বুঝলি? শেষ হইয়া যাইব। আমার হাঁসটা যদি সত্যি মহেশ চুরি কইরা থাকে, তাইলে ওরে আমি ছাড়ুম না। রাগ সামলায় সিধু, আগে দেখা নিশ্চিত হই, তারপর সিদ্ধান্ত নিস। দেখছ দেবেন গন্ধটা? এইটা তো হাঁসের ঝোলের গন্ধ। আমার বুকের মধ্যে জানি কেমন কইরা উঠতাছে রে। শয়তান মহেশ, আমার হাঁসটা চুরি কইরা এখন পেঁপের ঝোল খাইতাছ। আমি এক্ষুনি তোর ঘাড় মটকাই দেমু রে। থাম সিধু, এখন কিছু করলে ঝগড়াঝাটি হইব, মারামারি হইব, তাতে তোর ক্ষতি ছাড়া আর কিচ্ছু হইব না। আমি এইটা কেমনে সহ্য করি ক? আমি তো হাঁসটারে অনেক আদর করতাম। আমার মাইয়া ওই হাঁসের ডিম খাইতো। এই হাঁসটাই আমার ঘরের লক্ষ্মী আছিল, আর আজ সব শেষ হইয়া গেল। শান্ত হ। এই রকম অন্যায়ের বিচার করণের লাইগা গ্রামের মোড়ল দেবাশিস বাবু আছে না? তুই যদি তার কাছে যাস, তাইলে মহেশ অবশ্যই শাস্তি পাইব। মোড়ল সাহেবের কাছে? তাই তো, ওনার কাছে যাওয়ার লাগবো। আরে আমি ওরে কিছুতেই ছাড়ুম না, কিছুতেই না। মহেশ, তুই চুরি কইরা আমার হাঁস খাইলি, তরে আমি ছাড়ুম না। এই গ্রামের মাটিতে কোনোদিন অন্যায় কইরা বাঁচা যায় না, আইজও যাব না। সিধু, তুই কিসের নালিশ লইয়া আইস? খোলাখুলি কইরা ক। মোড়ল মশাই, আমার একমাত্র হাঁসটা মহেশ চুরি কইরা লইয়া গেছে। আমি আর আমার বউ বাচ্চার ভরসা এই হাঁসের ডিম। এই হাঁসটাই নাই, আবার সব শেষ। কি? ওর এত বড় সাহস এই গ্রামে চুরি করে? আয়, তাড়াতাড়ি মহেশকে ধইরা নিয়ে আয়, ধইরা নিয়ে আয়। মহেশ, সিধু কইতাছে তুই নাকি তার হাঁস চুরি করছত। এই কথা কি সত্যি নাকি? আরে না না মোড়ল বাবু, আমি কেন সিধুর হাঁস চুরি করুম? আমি তো নিজের বাড়িতে হাঁস পালছিলাম। মিথ্যা কথা কইস না মহেশ। আমি নিজের চোখে তোরে রাস্তা থেকে হাঁস লইয়া দৌড় দিতে দেখছি। আরে দেবেন, তুমি হয়তো ভুল দেখছ। আমি তো বাজার থেকে আইছিলাম, তারপর দেখি আমার কাছে একটা হাঁস আইসা বলল। আমি ভাবলাম আকাশ থেকে আমার লাগি আশীর্বাদ পড়ছে আর কি, এটাই ভাবছি। হাঁস আবার আকাশ থেকে পড়ে? চুপ কর, একে তো চুরি করছত, উল্টা আবার মিথ্যা কাহিনী বানাস। তুই যে চুরি করছত এইটা এই গ্রামের সবাই জানে এখন। এই চুরির শাস্তি একটাই হইব,
মহেশ, তুই কালকের মধ্যে সিধুরে 5টা ডিম পাড়া হাঁস ক্ষতিপূরণ হিসাবে দিবি। আর এইটা দিবার না পারলে তরে এক ঘোড়া কইরা দিমু। মোড়ল মশাই, এত বড় শাস্তি দিয়েন না। আমি এই শর্তে রাজি, যেমনেই হোক আমি কাইলি সিধুরে 5টা ডিম পাড়া হাঁস কিনে দেবো মোড়ল মশাই। শোন মহেশ, এরপর যদি তুই আবার চুরি করস তাইলে এইবার তোরে গ্যারাম ছাড়া করুম। এইটাই তোর শাস্তি। গিন্নি, আমি বড় অন্যায় কইরা ফালাইছি গো। সিধুর হাঁস খাইয়া আমি গোটা গ্রামের কাছে অপমানিত হইছি। মোড়ল মশাই রায় দিছে 5টা ডিম পাড়া হাঁস সিধুরে কিনে দিতে হইব, কিন্তু আমার হাতে তো টাকা নাই। হায় রে, কত কইরা কইছি তোমারে কাজকর্ম কিছু করো। এই অলসতাই একদিন তোমার সর্বনাশটাই কানবো। আমার কথা মিলল তো? এখন যা হইছে তা মাসুল তো দিতেই হইব। তাই তো গিন্নি, আমি তোমার কাছে এইটাই সাহায্য চাই। আমারে কিছু টাকা ধার দাও, আমি হাঁস কিনে সিধুরে দিয়ে আসি, নইলে আমার মান ইজ্জত শেষ। আবার হাঁস দিবার না পারলে আমাকে এক ঘোড়া কইরা দিব। এই নাও, এগুলো বেচা টাকা জোগাড় করো। তাই মনে রাখো, তুমি যদি আবার চুরি করো না তাইলে আমি তোমার লগে আর থাকবো না। আমি আমার বাপের বাড়ি চইলা যামু। সিধু, আমি বড় ভুল করছিলাম রে। মোড়ল বাবুর রায়ে আমি তোর লাইগে 5টা হাঁস কিনে আনছি, তুই তোর হাঁস বুঝানে রে। আরে বাবা, কত হাঁস! আমরা এবার সবাই ডিম খাইতে পারবো। কি মজা, কি মজা! ভালো করছত মহেশ, অন্যায় করলে শাস্তি তো পাওয়ার লাগে। আজ তুই সেইটা বুঝলি কেমন? হরে ভাই, আমি প্রতিজ্ঞা করতাছি জীবনে আর কোনোদিন চুরি করুম না। পরিশ্রম কইরাই পেট চালামু আমি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। এ কি, এইটা কি হইতাছে? এই গাছটা অমন করে নড়তাছে কেন? হ্যাঁ, আরে এইটা কি? গাছটা আবার এমনে কেমনে নড়তাছে? আরে বাবু, এইটা যে জাদুর গাছ বাবু। এই গাছ তো কোনো সাধারণ গাছ না রে, দানব গাছ। পালাও রে সবাই, পালাও। কোনো সাধারণ গাছ না এটা, পালাও। হোগো, কতদিন হইয়া গেল একটু পেট ভইরা ভাত তো খাই নাই। ঘরে চাইলো প্রায় শেষ, চুলা চালাইবার লাগা কাঠও নাই। সংসারটা কেমনে চলবো কও তো? জানি গিন্নি, সবই জানি। তই কি করুম কও? টেকার অভাবে সার কিনবার পারলাম না, তাই ধানের ফলনও ভালা হইতাছে না। নতুন ধান না উঠা পর্যন্ত একটু কষ্ট কইরা চলা ছাড়া আর কোনো উপায় নাই গো। বাবা, আজ কি ভাত খাইতে পারবো নাকি আইসও না খাইয়াই থাকুন লাগবো? হরে মা, তুই চিন্তা করিস না। যত কষ্টই হোক না কেন, আমি আজ তোরে ভাত খাওয়ামু। তুমি আর কতদিন এইভাবে চাষ কইরা কষ্ট কইরা চলবা? কত দেখি জমির ফসল দিয়া ঘরে কিছুই আসে না, এইদিকে দানা পাওনা বাড়তাছে দিন দিন। আমি কই কি, মোড়লের কাছে জমিটা বিক্রি কইরা দাও, ওই টাকা দিয়া অন্য কিছু কইরা খাইতে পারবা। না মিথিলা, ওই জমি আমার বাবার দান।
ওই জমি আমি বেচুম না, যত কষ্টই হোক। এই জমি থাইকাই আমি সংসার চালাম। আমি কিছুতেই ওই জমি মোরলের কাছে দিমু না। মা, ওই জমি বেচলে আমরা কি খাইতে পারবো না? পারবি মা, পারবি। তো এভাবে চললে যে আর বেশি দিন তোরে ভাত দিতে পারবো না। একটু সবুর কর রে মা, ধান উঠলে সব ঠিক হইয়া যাইব। এই কয়টা দিন একটু কষ্ট কর, একটু কষ্ট কর। আমি জানি তুমি মনে জোর রাখো, কিন্তু সংসার তো শুধু জোরে চলে না, পেটও তো ভরতে হয়। সৃষ্টিকর্তা একজন আছে, আমি বিশ্বাস করি তিনি আমাকে নিরাশ করবেন না। আর আমি মাটি ছাড়ুম না। এই মাটি আমাকে একদিন বাঁচাবো, এই মাটি একদিন আমাকে বাঁচাবো। কেড়ে সিধু, তোর মুখটা অমন শুকাইয়া গেছে কেন রে বাবা? আর সংসার চালাইতাছুস কেমনে? কেমনে আর চালামু বুড়িমা? জমি চাষ করি, কিন্তু ফসল দিয়া ঋণ শোধ হয় না। তয় আমি হাল ছাড়ুম না বুড়িমা, আমি হাল ছাড়ার পাত্র না। হাল ছাড়িস না বাবা, ধৈর্য রাখ। দুঃখের দিন গেলে সুখের দিন ঠিক আইব। আশীর্বাদ কইর বুড়িমা, জীবনে জানি আর কোনো বাধা না আসে বুড়িমা। আমার আশীর্বাদ সব সময় তোর লগেই আছে রে বাবা। তুই খালি মন দিয়া কাম কইরা যা। সিধুর এই জমি আমার চাই। জমিদার বাড়িতে একটা আলাদা গন্ধ আছে। ওরে কইয়া দিস ভালোই ভালোই রাজি হইতে, নাইলে ওর সমস্যা হইব। বাবু, সিধু তো বড্ড একরোখা মানুষ, ওর তো জমি বেচতে চাইব না। ও কই এইটা নাকি ওর বাপের জমি, বাপের দান। আরে আমি চিনি, বাপের দান হইছে তো কি হইছে, দুনিয়ায় টাকা ছাড়া কিছু চলে নাকি? তুই গিয়া ওরে আমার কথা কবি, যদি জমি বেচে তো ভালো, না বেচলে আমার অন্য রাস্তা বাইর করতে হইব। কি সিধু, কেমন আছত? ভাল আর কি কইরা থাকি রে মহেশ, খুবই কষ্টে দিন চলতাছে রে, খুবই কষ্টে দিন চলতাছে। হুন, তরে একটা কথা কইবার আইলাম। মোরল সাহেব তোর জমিটা তার কাছে বেচে দিতে কয়, অল্প দামে কিনবো। তয় তরে খালি হাতে যাইতে দিব না, নগদ টাকা পাইবি তুই। শোন মহেশ, মোরল রে কইয়া দে আমি জমি বেচুম না, যত কষ্ট হয় হোক, মাড়ি আমি ছাড়ুম না। তোর এই জেদের কারণে তোরে একদিন ভুগতে হইব সিধু। মোরল যা চায় তা না দিলে ভালো হইব না কইতাছি। কি রে, রাজি হইল? না বাবু, একেবারে গরুর মতো জেদ করলো, কয় জমি বেচুম না। কি এত বড় সাহস, আমারে না কয় ওই জমি আমার লাগবই? কাইল ওরে আবার চাপ দিবি, তবুও যদি না দেয় তাইলে জোর কইরাই নিতে হইব। কি গো, এখনো ঘুমাও নাই? কি চিন্তা করতাছো? মোরল আমার জমি নিবার চায়, তাও আবার অল্প দামে, না দিলে নাকি জোর করব। তাইলে আমরা এখন কি করবো? আমার তো ভয় করতাছে খুব। যত যাই হইক, আমি মাটি ছাড়ুম না। মোরল যদি জমি নিবার আহে, তাইলে আমি আমার সর্বশক্তি দিয়ে ঠেকামু। আহারে, এই গাছটা কত কষ্টে আছে, গোড়ায় একটু পানিও নাই।
এমন কইরা থাকলে গাছটা তো মইরাই যাইবো। আমারই কিছু একটা করতে হইব। ভয় পাস না গাছ, তোরে আমি বাঁচামু। আমার উঠোনে বড় হবি তুই। কিরে রানী, এতক্ষণ কই আসিলি? আর হাতে কইরা এটা কি আনছস? মা দেখো না, একটা গাছ পাইছি, শুকাইয়া গেছিল, তাই তুললা আনলাম। আমি নতুন কইরা লাগাইলে ঠিক বাঁচবো। ওরে মারে, এই গাছ তো মইরা গেছে রে। অমন শুকনা গাছ আর বাঁচে নাকি রে? মাঠে হাজার হাজার গাছ মইরা যায়, ওইগুলা রেখে কেউ বাঁচায়? না বাবা, এই গাছ আলাদা। আমি জানি বাবা, আমি যদি এর যত্ন করি তাইলে ও আবার বাঁচবো। আচ্ছা ঠিক আছে রে মা, তুই যখন এত কইরা চাইতাছস, চারাটা তোর বাপের খেতেই লইয়া যা, একটা কোনায় লাগাইয়া দে। বাঁচলে বাঁচবো, নইলে আর কি। আচ্ছা ঠিক আছে মা। আরে এই রানী, কি করস রে? দেখো না বুড়ি দাদি, রাস্তা থেকে এই গাছটা আমি তুলে আনছি। আমি আরে এখন আমাকে জমিতে লাগাইতাছি। এই গাছটা কোনো সাধারণ গাছ মনে হইতাছে না। আমার মন কইতাছে এর মধ্যে একটা কিছু রহস্য আছে, কোনো অলৌকিক শক্তি আছে। রহস্য মানে কি কও এগুলা? আমি চোখে কম দেখলেও মনে এখনো ঠিকই দেখতে পাই। এই গাছ একদিন তোকে জীবন বাঁচাইবো। ওর যত্ন করিস, অবহেলা করিস না, তাইলে তোরই উপকার হইব। আমি যত্নই করবো দাদি, গাছটা আমার আপন হইয়া গেছে। কিরে রানী, এত রাত হইছে, এখনো ঘুমাস না কেন? মা, আমার মনে হয় গাছটা আমাকে কিছু দিব। এই বুড়ি দাদি কইলো এটা কোনো সাধারণ গাছ না। কি সব উল্টা পাল্টা কস? ঘুমা তাড়াতাড়ি, খালি পাগলামি। এই নে গাছ, এখন তুই পানি খা, ভয় নাই। আমি রোজ তোরে পানি দিমু, তুই বড় হবি গাছ। তোর সুন্দর পাতা গজাইবো, তুই বড় হবি। এরে রানী, তুই আবার পেপেচা শুরু করলি নাকি রে মা? কইলাম এই শুকনা গাছ বাঁচবো না, কথা আর হল্লি না। বাঁচবো বাবা, তুমি দেখো, আমি যত্ন নিলেই এই গাছ আবার নতুন পাতায় ফুলটা উঠবো। তোর মনটা কত সাদা রে মা, গাছের লাইগা মায়া করস। চেষ্টা কইরা দেখ, তয় আমি কই কি শুকনা গাছ সত্যি বাঁচে না রে মা, সত্যি বাঁচে না। আমার মন কইতাছে এই গাছ বাঁচবো বাবা, এই গাছ আলাদা। আরে ওই রানী, তোরে তখন দেখলাম গাছটারে কত যত্ন করতাছস। হ্যাঁ বুড়ি দাদি, যত্ন করলে গাছও খুশি হয়। আমি জানি এই গাছ একদিন আমাকে দুঃখ ঘুচাইবো। আহ, ছোট্ট মাইয়া কয়টা কি, গাছ দিয়া বলে দুঃখ গুছাইবো? এইসব উল্টা পাল্টা চিন্তা বাদ দিয়া মন দিয়া লেখাপড়া কর, সেইটাই কামে দিব। আমি সত্যি কইতাছি মা, গাছও মানুষে বাঁচায়, এই গাছও আমাকে বাঁচাইবো মা। মা দেখো, বাবা দেখো না, এই শুকনা চারাটায় নতুন পাতা গজাইছে। আমি কইছিলাম না এই গাছ বাঁচবো?
সত্যি তো, এই গাছ তো নতুন পাতায় ভইরা উঠছে। হাসছুরছো, এতদিনে শুকনা গাছ আবার কেমনে বাঁচলো? আমি জানতাম মা, এই গাছ আলাদা। আমি যত্ন করলে এই গাছ আমাকে সাথেই থাকবো। মহেশ, ওই সিধু যে একেবারে গো ধইরা বইসা আছে, জমি ছাড়তেই চাইতাছে না। আমি চাই আজ রাইতে এই জমি আমার হাতে আসুক। কিন্তু বাবু, সিধু তো খুব একঘুয়া মানুষ, দিন মজুর হইলেও সাহস অনেক, কিছু হইলে বুক পাইতে দাঁড়ায়। তোর ভয় পাইলে চলবো না, জমি দখল কইরা নিবি কেমন? আগে একটু ভয় দেখাবি, বুঝলি? যদি না শুনে পরে জোর করবি, আর আমি তো আছি, তাই না? আয় সিধু, তাড়াতাড়ি ঘর থেকে বাইর হ, জরুরি কথা আছে। শোন সিধু, মোরলের ধৈর্য শেষ। জমি কাইলি তোর দেওয়ান লাগবো, নাইলে আজ রাইতেই তোর জমি খালি কইরা দিমু কইলাম। মহেশ, এত বড় অন্যায় করার কথা কেমনে কস? গরিবের সম্বল কাইরা নিবি? সৃষ্টিকর্তা এটা সহ্য করব না। মোরল তো সৃষ্টিকর্তারে বোঝে না, সে শুধু তোর জমি চায়, আর মোরল চাইলে সবই হয়। মহেশ, বেশি বাড়াবাড়ি করিস না কইতাছি। ওই জমি আমার বাবার দান, আমি কাউরে ভয় করি না, কাউরে না। ভয় করস না, ঠিক আছে, দাঁড়া, আমি তোর ব্যবস্থা করতাছি, দাঁড়া তুই একবার। ওগো, ওগো, তুমি কিছু কও না কেন? দেখলা না, ওরা জমি দখল কইরা নিব তো, আমরা কি রাস্তায় গিয়া ভিক্ষা করব? আরে, আবার বুক ফাইডা যাইতাছে। তয় এখন আমি কিছুই করব না, আগে দেহি শয়তান মোরল কি করে। মা, মোরল যদি আমাকে খেত দখল কইরা নেয়, আমি আমার গাছটারে কই রাখবো? ভয় পাইস না রে মা, তোর গাছ তোরে ছাড়বো না। আমার জীবন দিয়ে হইলেও আমি ওই জমি বাঁচামু রে মা, ওই জমি আমি বাঁচামু, আমার জীবন দিয়ে হইলেও আমি বাঁচামু। রানী, তুমি ভয় করো না, আমি তোমার বন্ধু। তোমাকে আর তোমার বাবা মাকে যারা কষ্ট দেবে তাদের আমি শাস্তি দেব। তুমি গাছ হইয়া কথা কইবার পারো? হ্যাঁ, আমি কোনো সাধারণ গাছ নই। তুমি আমার অনেক যত্ন করেছো, তাই আমি আজ শক্তি পাচ্ছি। তুমি কোনো ভয় পেও না, আমি তোমাকে আর তোমার পরিবারকে রক্ষা করব। আমি তোমারে বিশ্বাস করি গাছ, তুমি আমার সত্যিকারের বন্ধু, আর আমি কাউরে ভয় করব না। তুমি আমাকে রক্ষা করবা। আমি তোমারে প্রতিদিন পানি দিমু, আর তোমারে গান গাইয়া শুনামু। ও মামা, মা ওঠো না, আমি না একটা স্বপ্ন দেখছি। কি হইলো আবার? এই ভোরবেলায় চাচানো শুরু করলি কেন? মা, গাছটা আমার লগে কথা কইছে, কইছে ভয় কইরো না, আমি তোমাকে রক্ষা করমু। হাইরে আমার পাগল মাইয়া, গাছ আবার কথা কয়? তুই সারাটা দিন ওই গাছটারে লইয়া ভাবুস, তাই স্বপ্নেও ওইভাবে দেখছুস।
এখন বক বক না কইরা ঘুমাতো দেখি। ওগো, আমার বুকটা জানি কেমন ধরফর করতাছে, মনে হইতাছে কোনো বিপদ আইতাছে। হ, আমারও তাই মনে হইতাছে। মোরল হয়তো তার দল বল লইয়া আমার ক্ষেত দখল করবার গেছে। আজ রাইতে ওই জমি আমার হইব, আমারে ঠেকানোর সাধ্য আজ কারো নাই। হ বাবু, সিধু আজ আমাকে কিছুই করবার পাবো না। চল সবাই ওর ফসল নষ্ট করতে শুরু করি, চল চল সবাই। ওই, তোরা আমার জমিতে হাত দিতাছ কেন? এই জমি আমার বাবার দান। এই জমিতে তার অনেক স্মৃতি জমা আছে। এই জমি আমি কাউরে দিমু না। তোর মতো গরিবের মুখে এত বড় বড় কথা মানায় না সিধু। জমি এখন আমার। সইরা যা কইতাছি, সইরা যা, নইলে তোর এই মাটিতেই পুইতা রাখমু। এই জমির লাইগে আমি মরতেও রাজি আছি, তাও এই জমি আমি ছাড়মু না, ছাড়মু না আমি। দেখছাত, তুই আমাকে কিছুই করবার পারবি না, দেখছাত তো? এই জমি বাঁচানোর সাধ্য তোর আছে নাকি? আজকে এই জমি আমার হইয়া যাব, আমার হইয়া যাব। হ্যাঁ বাবু, আজ সিধুর কিচ্ছু করার নাই। সবাই এই লাঠি দিয়া ওরে মারলেই সব কাম শেষ হইয়া যাইব। গাছ, তুমি না কইছিলে আমা করে বাঁচাইবা? এখন তাইলে কিছু একটা করো, আমার বাবারে বাঁচাও গাছ। এ কি, এইটা কি হইতাছে? এই গাছটা অমন করে নড়তাছে কেন? নড়তাছে কেন? হ্যাঁ, আরে এইটা কি? গাছটা আবার এমনি কেমনে নড়তাছে? আরে বাবু, এইটা যে জাদুর গাছ, জাদুর গাছ বাবু। এই গাছ তো কোনো সাধারণ গাছ না রে, দানব গাছ। পালাও রে সবাই, পালাও পালাও, কোনো সাধারণ গাছ না এটা, পালাও। এ যে আশ্চর্য, আমি তো নিজের চোখে বিশ্বাস করবার পারতাছি না। গাছ আমাকে বাঁচাইলো, ওরে বাবা রে। সত্যি কি এমনটা সম্ভব? গাছ আবার কেমনে মানুষরে রক্ষা করে? আমি কইছিলাম না, এই গাছ আলাদা, এসে আমার বন্ধু। আমাকে কেউ কোনোদিন আর কষ্ট দিবার পারবো না। ওই হুনছত নাকি গত রাইতে মোরল সিধুর জমি দখল করতে গেছিল? আরে হুললাম তো, কিন্তু নাকি গাছটা নড়ছে, কাটা ছুইরা ঝড় তুলছে। মোরল নিজের চোখে দেখা পালাইছে। এইটা কি কইলি? গাছ আবার মানুষ তারাই নাকি? হ্যাঁ, আমি নিজ চোখে দেখি নাই, তই মহেশ মহেশ কইলো। বেচারার তো ভয়ে জ্বর আইসা গেছে, কইলো কাল গাছ নাকি জাদু শক্তি দিয়া ওকে তারাইয়া দিছে। ও সিধুদা, গত রাইতে আসলেই কি ওই গাছ আপনি গো বাঁচাইছে? আমি নিজেও বিশ্বাস করবার পারতাছি না রে। তই নিজের চোখে দেখছি, গাছ আলো ছড়াইলো, ঝড় তুললো, মোরল রে দৌড়ানি দিল। নিজের চোখে দেখছি আমি। আমি কইছিলাম না বাবা, এই গাছ আমাকে রক্ষা করবই। দেখলা তো, আমার কথাই সত্যি হইলো। হ, সৃষ্টিকর্তার কৃপা না হইলে এটা কেমনে সম্ভব? এই গরিবরে বাঁচাইতে হয়তো তিনি এই গাছটারে পাঠাইছেন।
সিধু বাপ, আমি তোর মাইয়ারে আগে কইছিলাম এই গাছ কোনো সাধারণ গাছ না, এই গাছই তোরে এত বড় বিপদ থাইকা রক্ষা করলো। হ বুড়িমা, এই গাছ না থাকলে মোরলটা জমি সত্যি দখল কইরা নিত গো বুড়িমা। দাদিমা, এই গাছ শুধু আমাকে না, এই পুরা গ্রামের বন্ধু। ঠিকই কইছস রে মা, এই গাছ আমাগো সব বাইরে বাঁচাইব, আবার মনে সাহসও দিব। গিন্নি, অনেকদিন পর বুকটার মধ্যে একটু শান্তি লাগতাছে, মনে হয় সৃষ্টিকর্তা আমাকে দেখতাছে। হ, এখন এই জমি আর কেউ নিবার পারবো না। মোড়ল কেন, মোড়লের বাপেও আর কিছুই করবার সাহস পাইব না। তুই শুধু গাছ না রে, তুই আমার আপনজন। তুই আমারে বন্ধু বলছিস, আর আমিও তোরে প্রিয় বন্ধুর মতো ভালোবাসুম। মাইয়াডার মনের ভেতর কত দুঃখ মুইনা ছিল, এখন গাছ রে লইয়া ওই কত খুশি। সত্যি গো, এই গাছ আমাগো শুধু বাঁচাই নাই, নতুন আশাও দিছে। আমি এখন থেকে এই জমিতে আরো বেশি পরিশ্রম করুম, সংসারে সুখ শান্তি ফেরাই আনুম গো। ওগো, তোমার এত কষ্ট যে আমার সহ্য হয় না, তাই আমিও এখন থেকে যতটুকু পারি তোমারই সাহায্য করবো। তুমি আর একা নও। বাবা, এখন থেকে আমিও তোমারে সাহায্য করবো। তুমি আর একলা কষ্ট করবা না বাবা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।